ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের অপরিমিত ক্ষতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনীতির খেলা আর হিসেব নিকেশ অনেক ভিন্ন। এখানে ভয়ঙ্কর অনেক কিছুই বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে, রাতারাতি পাল্টে দিতে পারে সব সমীকরণ। তাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামনেও কষ্টকর এই মৃত্যুর পর কিছু লাভ ক্ষতির হিসেব চলে আসছে। ইরানের রাষ্ট্র পরিচালনা আর নীতিগুলোর সিদ্ধান্ত আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন মূলত সেই সিদ্ধান্ত বাস্তবায়নকারী। যেহেতু তিনি সিদ্ধান্ত দানকারী ছিলেন না, তাই তার মৃত্যুতে ইরানের মৌলিক নীতি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তবে প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। ধর্মগুরু থেকে প্রেসিডেন্ট হওয়া ইব্রাহিম রাইসিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা বলে মনে করা হচ্ছিল। তিনি ছিলেন খুবই অভিজ্ঞ মাওলানা, সাবেক প্রধান বিচারপতি এবং একটি বড় প্রতিষ্ঠানের সাবেক প্রধান। তাই তার আকস্মিক মৃত্যুতে এখন এই পদে ভবিষ্যতে কে আসবেন সেই প্রশ্ন সামনে এসেছে। এমন অবস্থা খোদ খামেনিকেই পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখন ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে নেতা হিসেবে দায়িত্ব পালনে তিনি কতটা সক্ষম। খামেনির উত্তরসূরি হওয়ার মতো কোনো প্রার্থী আপাতত না থাকায় এই পদের দৌড়ে এখন অনেকেই সামনে আসতে পারেন এবং তাদের মধ্যে শুরু হতে পারে প্রতিদ্বন্দ্বিতা। রাইসিকে যারা খামেনির জায়গায় এতদিন দেখতে চেয়েছিলেন, তাদের শিবিরেই এখন খামেনির উত্তরসূরি হওয়া নিয়ে প্রতিযোগিতা দেখা দিতে পারে। তবে ইরানে সুযোগের অপেক্ষায় থাকা প্রভাবশালী কর্মকর্তার কোনো ঘাটতি নেই। তারা ক্ষমতার কাঠামোর আরও উপরে উঠতে চান। তাই বিশ্লেষকরা বলছেন, রাইসির মৃত্যুতে ইরানের গতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না। পশ্চিমারা ইরানের কিছুই করতে পারবে না, কারণ ইরান এরকম শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে। এদিকে খামেনির উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। রাইসির মৃত্যুর পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। অনেক বিশ্লেষক বলেছেন, ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতার অবসর এবং তার জায়গায় নতুন উত্তরসূরি আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত নির্বাচনের গতিশীলতাকেও পরিবর্তন করতে পারে। তবে ইরানের অনেক বিশেষজ্ঞ মনে করেন, আয়াতুল্লাহ খামেনি নিজের ছেলেকে উত্তরসূরি করবেন না, কারণ ১৯৭৯ সালে ইরানে বিপ্লবের একটি মৌলিক নীতি ছিল বংশগত শাসনের অবসান। এজন্য বিপ্লবের মাধ্যমে রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মূলত ধর্মীয় নেতাদের একটি ছোট দল ইরান পরিচালনা করছেন। নির্বাচিত কর্মকর্তাদের চেয়ে তারা অনেক বেশি শক্তিশালী। তবে খামেনি এখন কি করবেন? এতদিন বিষয়টি গোপন থাকলেও তার ভাবনা স্পষ্ট করার পরিস্থিতি এখন তৈরি হয়েছে। এদিকে রাইসির কারণে অনেকটা আড়ালে থাকা পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যু খুবই তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি খুব সক্রিয় ছিলেন। সৌদি আরবের সাথে সফলভাবে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিবেশী দেশ পাকিস্তান সহ নানা কূটনৈতিক সংকট তিনি সফলভাবে সামাল দিয়েছেন। তবে এই অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় ব্যস্ত থাকার ফলে একাধিক স্থানে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে ইরানের মনোযোগ কিছুটা সরে যেতে পারে। কাজ করতে হতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও দ্বন্দ্ব মোকাবেলায়ও। এরপরেও পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি উদ্যোগ চলমান থাকবে, এটি প্রায় নিশ্চিত। কিন্তু সেখানে এখন কৌশলগত পরিবর্তন নিয়ে আসতে পারেন খামেনি।